কুরআনুল কারীমের মধ্যে সূরাত আলে ইমরানের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা হলো রাসূলের যে সুন্নাত মানতে হবে, সুন্নাতকে রাসূলকে ইত্তেবা করতে হবে, এটা একটা দলিল। রাসূলের একটা হাদিস হলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলকে মোহাব্বত করবেন, ঠিক আছে, রাসূলের নামে বললে তো হবে না, রাসূলকে মোহাব্বত করতে হবে। রাসূলকে মোহাব্বতের পূর্বে রাসূলের সুন্নাতকে মোহাব্বত করতে হবে। রাসূলের যে চলাফেরা, রং প্রত্যেকটি কাজের মধ্যে রাসূলের সুন্নাত আছে। রাসূলকে ইত্তেবা করলে, রাসূলকে মেনে চললে, রাসূলের যে আচার ব্যবহার, রাসূলের যে সুন্নাতগুলো আছে, এগুলোকে মোহাব্বত করলে, পালন করলেই রাসূলকে মোহাব্বত করা হবে। বুখারী শরীফের একটি হাদিস আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল তোমাদের জান মাল সব কিছু থেকে বেশি পছন্দনীয় মোহাব্বতের জিনিস না হব, তোমরা কামিল মুমিন হতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত রাসূলকে বেশি মোহাব্বত না করবেন সব কিছু থেকে, আল্লাহ ও আল্লাহ রাসূলকে, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হওয়া যাবে না। আরেকটা হাদিস হলো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে মোহাব্বত রাখবেন, কিয়ামতের ময়দানে তার সাথেই কিন্তু হাসর হবে। এখন রাসূলের প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নাত আছে, তরিকা আছে, ওই সুন্নাত অনুযায়ী জীবন গঠন করতে হবে। তেমনি ভাবে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, ঈদের দিনেও রাসূলের কিছু সুন্নাত আছে। যদি আমরা এই সুন্নাতগুলোকে পালন করতে পারি, তাহলে আমরা রাসূলকে মোহাব্বত করলাম। তো দুইটা ঈদ আছে, একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। ঈদুল আযহা মানে কুরবানির ঈদ, আর ঈদুল ফিতর মানে এটা হলো রমজানুল মুবারক মাস। একটা মাস রোজা রাখলেন, রোজা রাখার পর এর শুকরিয়া আদায় লক্ষ্যে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য মাঠে যাওয়া হয়, আদায় করি আমরা 2 রাকাত ওয়াজিব নামাজ। তো দুইটা ঈদের মধ্যে যে সুন্নাতগুলো আছে, সুন্নাতগুলো আমি একটু বলবো। ঈদের দিন সকালবেলা যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি করিয়া ঘুম থেকে ওঠা, এটা একটা সুন্নাত। দ্বিতীয় নম্বর হলো, ঈদের দিন সকালবেলা মিসওয়াক করা। মিসওয়াক করাটা এটা কি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে, আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করাকে অপরিহার্য করতাম। মিসওয়াক করলে এটা আপনার মুখ পরিষ্কার থাকবে, দাঁত পরিষ্কার থাকবে, রাসূলের সুন্নাত আদায় হবে। তো যা হোক, ঈদের দিনে সকালবেলা মিসওয়াক করতে হবে। এরপরে সকালবেলা গোসল করা একটা আমল, এটাও একটা সুন্নাত।
গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতে হবে। এখানে নতুন পোশাক পরিধান করতে হবে এটা নয়। আপনার যে 5টা পোশাক আছে, 10টা পোশাক আছে, 10টা পোশাকের মধ্যে যেই পোশাকটা হলো ভালো, উত্তম, সুন্দর, সেই পোশাকটাই ব্যবহার করা হলো ভালো, উত্তম, ভালো। নতুন কাপড় কেনার আপনার সমর্থন নাই, কেমনে আপনি কিনবেন? এই জন্য যেই পোশাকটা আপনার ভালো সেই পোশাকটাই পরিধান করবেন ইনশাআল্লাহ। রসুলের সুন্নাত আরেকটা সুন্নাত হলো নতুন পোশাক পরিধান করলেন, নতুন পোশাকে কিছু সুগন্ধি লাগানো, যাতে আপনার শরীর থেকে একটা সুগন্ধি সুন্দর একটা ঘ্রাণ বের হয়, এমন কিছু জিনিস ব্যবহার করা। আতর হতে পারে, এরকম ভাবে কিছু জায়েজ পন্থায় যে সেন্ট আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এই জিনিসের প্রতি খেয়াল রাখবেন। আর ঈদুল ফিতরের দিনে সকালবেলা মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে মাঠে যাওয়া, ঈদগাহে যাওয়া, আর ঈদুল আযহার দিনে না খেয়ে যাওয়াটাই হলো সুন্নাত। ঈদুল ফিতরের দিনে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে ঈদগাহে যাওয়াটা হলো সুন্নাত, আর ঈদুল আযহার দিনে কোনো কিছু না খেয়ে যাওয়াটা হলো সুন্নাত। যারা কুরবানি দিবে তারা ওই মাঠ থেকে আসার পর কুরবানি কিন্তু পশু জবাই হবে, ওই গোশত দ্বারা ওই দিনের খাবার খাওয়াটা হলো, এটা হলো মুস্তাহাব একটা আমল, এটা আপনি করতে পারেন। কেউ যদি ঈদুল ফিতরের দিনে না খেয়েও যায় কোনো সমস্যা নাই, আবার ঈদুল আযহার দিনে কোনো কিছু খেয়ে গেল এটাও কোনো সমস্যা নাই। আর ঈদগাহে যখন আমরা যাব, বিশেষ করে ঈদুল আযহার দিনে উচ্চ স্বরে আমরা তাকবীর গুলো বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর গুলো আমরা উচ্চ স্বরে আওয়াজ করে আমরা বলতে বলতে আসবো। আর ঈদুল ফিতরের দিনে আস্তে আস্তে বলাটাই হলো উত্তম, ভালো। আর যতদূর সম্ভব ঈদগাহে তাড়াতাড়ি করিয়া আসা, তাড়াতাড়ি আসা। আমরা তো অনেক কাজে সারা জীবন তো ব্যস্ত, তারপরে ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিনে আরো ব্যস্ত, বিভিন্ন কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে থাকি। আসলে আমরা যতদূর সম্ভব আমরা কি করব, ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিনে তাড়াতাড়ি করিয়া মাঠে চলে আসবো ইনশাআল্লাহ। ঈদুল আযহার নামাজ, ঈদুল আযহার নামাজটা তাড়াতাড়ি করিয়া পড়া, যেহেতু ওই দিন কুরবানি থাকে, কুরবানির দিন তাড়াতাড়ি করিয়া নামাজটা আদায় করা। আর ঈদুল ফিতরের দিনে একটু পরে পড়লেও হবে, যেহেতু কুরবানি থাকে না, এই জিনিসের প্রতি খেয়াল রাখা। ঈদুল আযহা বা ঈদগাহে আসার সময় এক রাস্তা দিয়ে আসা, অপর রাস্তা যাওয়া, এটাও একটা সুন্নাত আমল। আর ঈদুল ফিতরের দিনে সাদকাতুল ফিতরটা আদায় করে দিবেন ইনশাআল্লাহ।